টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের মতো আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের 2টো সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমরা আজকে দেখে নাও প্রশ্নোত্তর পর্বটি। এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন 1, 2, 3, মোট তোমাদের এই সেটে 10টা প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ আশা করি। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, দেবনাগরী অক্ষরে লেখো যে কোনো 8টি ছ দন্ত শয় বয়ে দন্ত নয় তয়ে 642 ঝ খ দ হ তালবেশ। এগুলো প্রত্যেকটা আছে হাফ করে, হাফ ইন্টু 8 4। তো দেখো এর উত্তর আমরা দেখে নেবো। দেখো ছ লিখবে করে, দেখো দন্ত শয় বয়ে করে লিখবে, দেখো সব এখানে লেখানো আছে। দন্ত শয় বয়ে, তারপরে দন্ত নয় তয়ে 642 কি করে লিখবে দেখো, ঝ লিখবে কি করে দেখো, খ লিখবে দেখো, হ্যাঁ সব লেখানো আছে। তারপর দ আছে দেখো, এবার হ আছে, তারপরে তালবেশ আছে। এরকম করে দেবনাগরী হরফে লিখবে তোমরা। 1 থেকে 10 অব্দি এবং অথৈ চন্দ্রবিন্দু অব্দি দেবনাগরী হরফ দেখে যাবে, ঠিক আছে, পরীক্ষায়। এবার দেখো 2 নম্বর যে প্রশ্নটা আছে, নিচের পদগুলি দেবনাগরী হরফে লেখো যে কোনো 4টি বলেছে। কি বলেছে? মুশিকৌ, বলাকা, তন্দ্রা, আত্মা, অর্ক আর বৃষ্টি। তো এগুলোকে আমরা দেবনাগরী হরফে লিখবো। দেখো দেখো মুশিকৌ দেবনাগরী হরফে লিখলে এরকম করে লিখবে, বলাকা এভাবে লিখবে, তন্দ্রা এভাবে লিখবে, তারপরে আত্মা এভাবে লিখবে, অর্ক এভাবে লিখবে, বৃষ্টি এভাবে লিখবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার চলে আসবো পরের প্রশ্ন। দেখো 3 নম্বর, নিচের পদগুলির বাংলা অর্থ লেখো ও লিঙ্গ নির্ধারণ করো। এখানেও আছে 1 × 4 = 4। প্রথমটা দেখো, বিহগা এর বাংলা অর্থ হচ্ছে পাখিরা, লিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ বহুবচন। মিত্র বাংলা অর্থ হচ্ছে 2 বন্ধু, লিঙ্গ হচ্ছে ক্লীবলিঙ্গ। তারপরে দেখো বাংলা অর্থ হচ্ছে ঢেউ, লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ। তারপরটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে সাপ, লিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ। তারপরে বাংলা হচ্ছে রিপু, লিঙ্গ হচ্ছে অর্থ হচ্ছে শত্রু আর লিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ। তটিনী অর্থ হচ্ছে নদী, লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ। এবার দেখো চলে আসছি 4 নম্বরে। 4 নম্বরে কি হয়েছে, সংস্কৃত ভাষায় লেখো যে কোনো 4টি। কি আছে, 2টি পাখি, ছাত্ররা, নদীগুলি, গাছটি, ইঁদুরটি। তো এটাকে সংস্কৃত ভাষায় লিখবো। দেখো যে কোনো 4টি বলছে, 2টি পাখি দো বিহ গৌ, ছাত্ররা হচ্ছে ছাত্রা, নদীগুলি নদ্য, গাছটি বৃক্ষ, ইঁদুরটি হচ্ছে মুশিক। চলে আসছি 5 নম্বরে। 5 নম্বর কি বলেছে, নিচের দাগ দেওয়া পদগুলির পুরুষ নির্ধারণ করো। দেখো প্রথমটা কি দাগ দেওয়া আছে, তব আছে, তব। তারপরটাই এটা প্রথমটা দাগ দেওয়া আছে, দেখো। তো দাগ দেওয়া পুরুষগুলি প্রথমটা কি হবে, প্রথমটা হচ্ছে মধ্যম পুরুষ, দ্বিতীয়টা হচ্ছে উত্তম পুরুষ, ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বর কি বলছে, উপযুক্ত বিশেষ্য বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণটা দেখে নাও কি হবে, বহুনি নক্ষত্রাণী আর শান্ত বালক, ঠিক আছে, মানে অনেক তারা আর শান্ত বালক। এবার দেখো পরেরটা কি বলেছে, শব্দরূপ লিখতে বলেছে। নরর পঞ্চমীর একবচন, লতার তৃতীয়ার দ্বিবচন, নরর ষষ্ঠীর বহুবচন, লতার প্রথমার বহুবচন। এগুলো তোমাদের শব্দরূপ লিখতে বলেছে। তো নর, লতা, এগুলো ভালো করে তোমরা শব্দরূপ ভালো করে লিখে যাবে প্রত্যেক কটাই। তো দেখো নরর পঞ্চমীর একবচন হচ্ছে নরাত, তারপরে লতার তৃতীয়ার দ্বিবচন লতাভ্যাম, নর ষষ্ঠীর বহুবচন হচ্ছে নরানাম, আর লতার প্রথম বহুবচন হচ্ছে লতা। পরেরটা দেখো 8 নম্বর, ধাতুরূপ। ধাতুরূপগুলো দেখো, এর উত্তরগুলো দেখে নাও। ধাতুরূপ 1, 2, 3, 4, 4টে আছে ধাতুরূপ। ভূ ধাতুর লটের প্রথম পুরুষ বহুবচন হচ্ছে ভবন্তি, গম ধাতুর লিটের মধ্যম পুরুষ দ্বিবচন হচ্ছে গমিষ্যত, ভূ ধাতুর লটের উত্তম পুরুষ একবচন হচ্ছে ভবামি, আর গম ধাতুর লিটের প্রথম পুরুষ দ্বিবচন হচ্ছে গমিষ্যত, ঠিক আছে। পরেরটা দেখো কি বলেছে, শুদ্ধ বানানটি বেছে নিয়ে লেখো। দেখো প্রথমটা শুদ্ধ বানান হচ্ছে এটা, দ্বিতীয়টা শুদ্ধ বানান হচ্ছে এটা, ঠিক আছে। দুটো প্রত্যেক করে শুদ্ধ বানানের তলায় দাগ দেওয়া হয়েছে। তারপরে সন্ধি বিচ্ছেদ করো। রত্নাকর, রবীন্দ্র আর অদ্যাবধি, এগুলো সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে, দেখে নাও। দেখো রত্ন যোগ আকর রত্নাকর, রবীন্দ্র রবি যোগ ইন্দ্র, অদ্যাবধি অদ্য যোগ অবধি, ঠিক আছে। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সংস্কৃতের প্রশ্ন এবং তার উত্তর।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু কখনোই ভুলবে না। আর এই প্রশ্নই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তো তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং যে সেটগুলো দিচ্ছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। জানি সংস্কৃত তোমার কাছে নতুন, তো তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো দেখবে সংস্কৃতে পূর্ণমান পাওয়া এমন কিছু কঠিন ব্যাপার নয়। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।